আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন গিমা শাক তুলে নিয়ে এসেছি। আজকে গিমা শাক দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করব। রান্নাঘরে চলে এসেছি, গিমাটাকে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, করে ভেজে নিচ্ছি। কাটা ছিল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি গিমা শাকটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, মতন জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সব আনাজগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আলু বেগুন দিয়ে গিমা দিয়ে বাটি চচ্চড়ি করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।